পরম দয়ালের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। আর সবাইকে জয় গুরু। পরম দয়ালের রাঙ্গা রাতুল চরণে সবার মঙ্গল সুস্থতা কামনা করি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দয়াল ঠাকুরের কৃপায় সবাই ভালোই থাকবেন। আজকে ঠাকুরের ইষ্টভৃতি নিয়ে দুটো কথা বলবো। আমরা জীবনে অনেক হয়তো পূর্ণ কর্ম করেছি, তাই শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আসতে পেরেছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আমরা নিজের গুরু রূপে পেয়েছি। আমাদের জীবনটা সুন্দর হয়েছে। আর যদি আমরা ঠাকুরের কথা মেনে চলে জীবনে চলতে পারি, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি ঠাকুরের নির্দেশ করা কথা যে আমাদেরকে বলে দিয়েছেন সেরকম যদি চলতে পারি, তাহলে কিন্তু জীবনটা অনেকটা আমাদের ভালো হবে। আমরা দয়াল ঠাকুরের শ্রী চরণে এসেছি, তো আমাদের প্রথম করণীয় কর্তব্য ইষ্টভৃতি। আর সবার এই জায়গাটাতেই কিন্তু কষ্ট যে ইষ্টভৃতিতে কেন টাকা দিয়ে করতে হয়। ঠাকুর আমাদেরকে ইষ্টভৃতির বিধান দিয়েছেন, তিনি কোনোদিনই বলেননি যে টাকা দিয়ে করতে হবে। ঠাকুরকে ভালোবাসলে তার জন্য কিছু করতে হয়, তাকে কিছু দিতে হয়। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। একবার এক দাদা সদ্য দীক্ষা নিয়েছেন, আর দীক্ষা নিয়ে আরেক অনেক দিনকার দীক্ষা নেওয়া, অনেকদিন ধরে দীক্ষা নিয়েছেন সেই দাদার কাছে যান। ওই দাদাটি যিনি নতুন দীক্ষা নিয়েছেন, তো সেই দাদাটি আরেক দাদাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদা বলুন তো, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, প্রতিদিন ইষ্টভৃতির মন্ত্রটাও আমি করব, কিন্তু ওই যে টাকা তুলতে হয়, ওই টাকা আমি তুলতে পারবো না, তাহলে কি আমার ইষ্টভৃতিটা ঠিকঠাক হবে না? আমি কি দয়াল ঠাকুরের কৃপা পাবো না? তাহলে তো মনে হয় যে টাকাটাই সব, টাকা ছাড়া তো আর কিছু হয় না। তখন আরেক দীক্ষিত দাদা বলছেন, আচ্ছা আপনি এইভাবে কেন ভাবছেন? আপনি তো এমনটাও ভাবতে পারেন, দেখুন মানুষ যখন জন্ম নিয়েছে আর এই পৃথিবীতে এসেছে, তো সব জায়গাতেই কিন্তু পয়সা লেগেছে। মানুষ যখন জন্ম নেয় তখন তার হাসপাতালেও পয়সা লেগেছে, তার স্কুলে পয়সা লেগেছে, তার কলেজেও পয়সা লেগেছে। আবার সেই ব্যক্তিটি যখন মারা যায় তখন কিন্তু চিতা কাঠে উঠতেও পয়সা লাগে। তাহলে সব জায়গাতেই কিন্তু পয়সা লাগে। আমি যেমন আমার মাকে ভালোবাসি, তো আমার মায়ের জন্য কিছু করি। আমি বাজার থেকে যখন আসি আমার মায়ের জন্য কিছু নিয়ে আসি। আমি আমার বাবাকে ভালোবাসি, বাবার জন্য কিছু করি। স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা, আত্মীয় স্বজন যাকেই আমরা ভালোবাসি তাদের জন্য যখন কিছু করি, তখন কিন্তু আমাদের সব কিছুতেই টাকা লাগে। কেননা কিছু করতে হলে সেখানে তো পয়সা লাগেই। আর এই টাকাটা তো খুব কষ্ট করে রোজগার করতে হয়। তাহলে আমরা নিজের পিতার জন্য করি, মাতার জন্য করি, সন্তান পরিবারের জন্য করি, তখন আমাদের কিন্তু মনে কষ্ট হয় না। আর যখন আমরা পরম পিতার জন্য করি তখন আমাদের লাগে যে আমাদের টাকা লাগছে, ইষ্টভৃতিতে টাকা লাগছে। তিনি দেন তবে আমরা খাই, তাও কেন ইষ্টভৃতি দিতে কষ্ট পাই? তিনি যদি আমাদেরকে না দেন তো আমরা কি করে খাবো? তার দয়াতেই তো আমরা
খাচ্ছি, জীবন ধারণ করছি, বেঁচে আছি, আর তাকেই দিতে আমাদের কেন এত কষ্ট হয়? আমরা জীবনে এত দুঃখ কেন পাই? জীবনে এত দুঃখ কিসের? আমাদের চাওয়াটাই দুঃখ, চাওয়াটা না পাওয়াই দুঃখ। আমাদের সব চাওয়ার মধ্যে পরমপিতাকে রাখতে হবে। যদি আমাদের সব চাওয়ার মধ্যে আমরা পরমপিতাকে চাই, তাহলে আমরা কেন দুঃখ পাই? তাহলে তো আমরা দুঃখ পাবোই না। আমরা যদি এমনিভাবে ভাবি, আমাদের সব চাওয়ার মধ্যে যদি আমরা পরমপিতাকে চাই, সব চাওয়ার মধ্যে যদি তিনি থাকেন, আমরা যদি এরকম ভাবি, ঠাকুর তুমি দয়া করলো, আমি খুশি, তাও আমি তোমার কৃপা পাবো, তুমি দয়া করলো আমার ভালো, আর না করবে তাও আমার ভালো, এমনি ভাবে যদি আমরা ভেবে চলতে পারি, তাহলে আমরা ঠাকুরের কৃপা অবশ্যই পাবো। আর যদি আমরা ঠাকুরকেই না চাই, তাহলে যদি ঠাকুর আমাদেরকে দয়া করেন, তাহলে কিন্তু তার দয়াটাও আমাদের বোধগম্য হবে না। আমরা ঠাকুরের দয়াটা অনুভব করতেই পারবো না, কেননা আমরা তো যদি ঠাকুরকে না চাই, তাহলে আমরা ঠাকুরের দয়াটা বুঝতেই পারবো না, আমাদের কিসে মঙ্গল হবে। তাই আমাদেরকে সবসময় ঠাকুরের কথা যদি আমরা মেনে চলি, ঠাকুর কিন্তু সবাইকেই ভালোবাসেন। তাই আমরা যদি দয়াল ঠাকুরের নির্দেশ করা কথা মতো জীবনে চলি, আর ঠাকুরের ইষ্টভৃতি আমরা সময়ে যদি করি, ঠাকুরের কৃপা দৃষ্টি নিশ্চয়ই পাবো। কেননা ইষ্টভৃতি পঞ্চযজ্ঞ মহাযজ্ঞ, আর এই যজ্ঞে কিন্তু কোনোদিন ভুল হতে নেই। রাবণের পুত্র বিভীষণ তিনি নিকুম্ভলা যজ্ঞ করতেন, আর তখন যেদিন তার এই যজ্ঞে ভুল হয়েছে, সেদিনই কিন্তু রাবণের পুত্র ইন্দ্রজিৎ মারা যায়। সেরকম আমাদেরকেও কিন্তু এই আমাদের ইষ্টভৃতিও কিন্তু মহাযজ্ঞ। তাই আমাদেরকে নিজের ইষ্টভৃতিটা ঠিকঠাক রাখতে হবে। সবাই ইষ্টপরায়ণ হয়ে চলুন, ঠাকুরকে নিয়ে চলুন, আর দয়াল ঠাকুরের শ্রীচরণে সবার মঙ্গল প্রার্থনা কামনা করি। জয় গুরু।